বন্ধুরা, আইপিএল 2026-এর আরেকটি একেবারে মহারোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখা গেল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একেবারে টান টান উত্তেজনায় ভরা, যেখানে প্রতিটি ওভারেই ম্যাচের রং বদলাতে দেখা গেছে। কখনো মনে হচ্ছিল পুরো ম্যাচ কেকেআর নিজের দখলে নিয়ে নিয়েছে, আবার কখনো লখনৌ সুপার জায়ান্টস ভয়ঙ্করভাবে ম্যাচে ফিরে এসে চাপ তৈরি করেছে। আর শেষ ওভারে মুকুল চৌধুরী যে অবিশ্বাস্য ব্যাটিং করলেন, সেটা সত্যি পুরো ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে এবং সকল ক্রিকেট প্রেমীদের অবাক করে দিয়েছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই কেকেআর বনাম লখনৌ ম্যাচের একেবারে সম্পূর্ণ ডিটেইলড এবং রোমাঞ্চকর হাইলাইটস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা, আইপিএল 2026-এর 15তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল, কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। টস জিতে লখনৌয়ের অধিনায়ক ঋষভ পান্ত কোনো দ্বিধা না করেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি চেয়েছিলেন শুরুতেই কেকেআরকে চাপে ফেলে দিতে। এরপর কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে মাঠে নামে। ওপেনিং জুটিতে দেখা যায় অধিনায়ক আজিঙ্ক্য রাহানে এবং আগ্রাসী ব্যাটসম্যান ফিন অ্যালেনকে। অন্যদিকে লখনৌয়ের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। প্রথম ওভার থেকেই ম্যাচে দেখা যায় দারুণ শৃঙ্খলাবদ্ধ বোলিং। শামি নিজের লাইন এবং লেংথ এতটাই নিখুঁতভাবে ধরে রাখেন যে ব্যাটসম্যানরা বড় শট খেলার সুযোগই পাচ্ছিল না। প্রথম 5 বলে তিনি মাত্র 2 রান দেন, যার ফলে কেকেআর শুরুতেই কিছুটা চাপে পড়ে যায়। তবে ওভারের শেষ বলে আজিঙ্ক্য রাহানে তার ক্লাস এবং অভিজ্ঞতার পরিচয় দিয়ে দারুণ টাইমিংয়ে কভার অঞ্চলের উপর দিয়ে একটি সুন্দর 4 মারেন। ফলে প্রথম ওভার শেষ হয় 6 রানে এবং কেকেআর কিছুটা স্বস্তি পায়। এরপর দ্বিতীয় ওভার করতে আসেন প্রিন্স যাদব। এই ওভার থেকেই ম্যাচে গতি ও উত্তেজনা দুটোই বাড়তে শুরু করে। ফিন অ্যালেন শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতা দেখান এবং প্রথম 2 বলেই পরপর দুটি দুর্দান্ত 4 মারেন। মনে হচ্ছিল তিনি বড় ইনিংস খেলবেন, কিন্তু চতুর্থ বলেই প্রিন্স যাদব অসাধারণ প্রত্যাবর্তন করেন এবং ফিন অ্যালেনকে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ আউট করান, যেখানে দিগ্বেশ রাঠি অসাধারণ ডাইভ দিয়ে একটি চমৎকার ক্যাচ নেন। এই উইকেটের মাধ্যমে কেকেআর প্রথম বড় ধাক্কা খায়। ফিন অ্যালেন মাত্র 8 বলে 9 রান করে ফিরে যান। এরপর ক্রিজে আসেন তরুণ ও প্রতিশ্রুতিমূলক ব্যাটসম্যান আঙ্কুশ রঘুবংশী। তবে লখনৌয়ের বোলাররা শুরু থেকেই টাইট লাইন লেন্থে বোলিং করতে থাকে, যার ফলে রান বের করা কঠিন হয়ে পড়ে। তৃতীয় ওভারে মোহাম্মদ শামি আবারও দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করেন এবং মাত্র 5 রান দেন। এই ওভারে রঘুবংশী একটি সুন্দর কাভার ড্রাইভে 4 মারলেও চাপ কমেনি। চতুর্থ ওভারে স্পিন আক্রমণে আসেন মণিমারান সিদ্ধার্থ। তিনি খুবই স্মার্ট বোলিং করেন এবং ব্যাটসম্যানদের বড় শট নিতে বাধ্য করেন। এই ওভারে আজিঙ্ক্য রাহানে তার ক্লাস দেখিয়ে এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে দারুণ একটি 4 মারেন। এরপর পঞ্চম ওভারে দিগ্বেশ রাঠি আবারও বল হাতে এসে রাহানেকে টার্গেট করেন, কিন্তু রাহানে আত্মবিশ্বাসের সাথে লং অন এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে দুটি চমৎকার 4 মারেন। পাওয়ার প্লের শেষ ওভারে আসে আবেশ খান। এই সময় অঙ্কুশ রঘুবংশী পুরো আক্রমণাত্মক মুডে চলে যান এবং শেষ 3 বলে দুটি 4 ও একটি বিশাল ছক্কা হাঁকান। এই ওভারের পরই ম্যাচে কেকেআর শক্ত অবস্থানে চলে আসে। পাওয়ার প্লে শেষ হয় 1 উইকেটে 56 রান নিয়ে। এরপর সপ্তম ওভারে আবার মণিমারান সিদ্ধার্থ বল হাতে এসে ব্যাটসম্যানদের গতি কমানোর চেষ্টা করেন, কিন্তু রঘুবংশী সুযোগ পেলেই রান বের করতে থাকেন এবং স্কোরবোর্ড সচল রাখেন। অষ্টম ওভারে রাহানে একটি অত্যন্ত ক্লাসিক শট খেলেন, যা দেখে বোঝা যাচ্ছিল তিনি সম্পূর্ণ সেট হয়ে গেছেন। নবম ওভারে আবেশ খানের বিরুদ্ধে কেকেআর 15 রান তোলে, যেখানে রাহানে ও রঘুবংশী দুজনেই দারুণ শট খেলেন। 10 ওভার শেষে কেকেআরের স্কোর দাঁড়ায় 1 উইকেটে 98 রান, যা একটি শক্তিশালী অবস্থান ছিল। এরপর 11তম ওভারে দিগ্বেশ রাঠি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন। অজিঙ্ক্য রাহানে 24 বলে 41 রান করে বড় শট খেলতে গিয়ে লং ফিল্ডারে ক্যাচ দেন এবং ফিরে যান। এই উইকেট লখনৌয়ের জন্য বড় স্বস্তি নিয়ে আসে। এরপর ক্যামেরন গ্রিন এবং অঙ্কুশ রঘুবংশী ইনিংস সামলানোর চেষ্টা করেন এবং দলকে 100 রানের গণ্ডি পার করান, কিন্তু 12তম ওভারে এসে আবারও ম্যাচে টার্ন আসে। মণিমারান সিদ্ধার্থ দুর্দান্ত বল করে অঙ্কুশ রঘুবংশীকে 45 রানে ক্যাচ আউট করান। এরপর কেকেআর কিছুটা ব্যাকফুটে চলে যায়। এরপর রিঙ্কু সিং মাঠে নামেন, কিন্তু 14তম ওভারে আবেশ খান তাকে মাত্র 4 রানে ক্লিন বোল্ড করে দেন। কেকেআরের রান গতি কমতে থাকে এবং চাপ বাড়তে থাকে। 15 ওভারে স্কোর দাঁড়ায় 4 উইকেটে 115 রান। এখান থেকেই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট শুরু হয়। শেষ 5 ওভারে ক্যামেরন গ্রিন এবং রোমান পাওয়েল ভয়ঙ্কর ব্যাটিং শুরু করেন। তারা একের পর এক বড় শট খেলতে থাকেন এবং লখনৌয়ের বোলারদের ওপর চাপ তৈরি করেন। 17 ওভারে 17 রান আসে, 18 ওভারে 13 রান এবং 19 ওভারে আরও একবার বড় শটের ঝড় দেখা যায়। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 188 রানের একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। ব্যাটিং ইনিংসের শেষ দিকে ক্যামেরন গ্রিন এবং রোমান পাওয়েলের ঝড়ো ব্যাটিং দলের রানকে শক্ত অবস্থানে নিয়ে যায়, যার
ফলে কেকেআর একটি প্রতিযোগিতামূলক টার্গেট দাঁড় করাতে সক্ষম হয়। এরপর 182 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে মাঠে নামে লখনৌ সুপার জায়ান্টস। ওপেনিং করতে আসেন অ্যারেন মার্ক্রাম এবং মিচেল মার্শ। শুরুটা বেশ আত্মবিশ্বাসী ছিল, দুজনেই কিছু সুন্দর শট খেলে রান তোলার চেষ্টা করেন, কিন্তু কেকেআরের বোলাররা খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। বৈভব অরোরা নতুন বল হাতে দুর্দান্ত লাইন লেংথে বোলিং করে ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেন এবং গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুয়ের সুযোগ তৈরি করতে থাকেন। মার্ক্রাম ভালো শুরু করলেও 22 রানে আউট হয়ে ফিরে যান, আর মিচেল মার্শ 15 রানের বেশি করতে পারেননি। এই 2 উইকেট পড়ার পর থেকেই লখনৌ সুপার জায়ান্টস ধীরে ধীরে চাপের মধ্যে চলে আসে। কেকেআরের বোলাররা খুব শৃঙ্খলাবদ্ধ বোলিং করতে থাকে এবং নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসে। মাঝের ওভারে লখনৌ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও 10 ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় 3 উইকেটে 85 রান, যা লক্ষ্য অনুযায়ী বেশ চাপের পরিস্থিতি তৈরি করে। এরপর আবারও ম্যাচে শক্তভাবে ফিরে আসে কলকাতা নাইট রাইডার্স। তাদের বোলিং আক্রমণ লখনৌকে বড় শট খেলার সুযোগ খুবই কম দেয়। তবে 15তম ওভারে এসে লখনৌয়ের ইনিংসে নতুন প্রাণ এনে দেন আয়ুষ বাডোনি। তিনি দারুণ ব্যাটিং করে 54 রানের একটি গুরুত্বপূর্ণ এবং ম্যাচ বদলে দেওয়া ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে লখনৌ আবারও ম্যাচে ফিরে আসার আশা খুঁজে পায় এবং দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর শেষ দিকের ওভারগুলোতে ম্যাচ পুরোপুরি নাটকীয় রূপ নেয়। শেষ ওভারে লখনৌ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল 7 রান। চাপের মুহূর্তে ক্রিজে ছিলেন মুকুল চৌধুরী। তিনি একেবারে ঠান্ডা মাথায় খেলতে শুরু করেন এবং একের পর এক সাহসী ও দুর্দান্ত শট খেলে ম্যাচকে শেষ বল পর্যন্ত নিয়ে যান। পুরো স্টেডিয়ামে তখন উত্তেজনার পারদ চরমে। শেষ বলে যখন লখনৌয়ের দরকার ছিল মাত্র 1 রান, তখন চরম চাপের মধ্যেও ব্যাটসম্যানরা দৌড়ে সেই রান সম্পূর্ণ করে নেয় এবং ম্যাচ নিজেদের করে নেয়। এইভাবে লখনৌ সুপার জায়ান্টস এক অসাধারণ লড়াইয়ের পর 3 উইকেটে ম্যাচটি জয়লাভ করে এক অবিশ্বাস্য জয় তুলে নেয়। এই পুরো ম্যাচে সবচেয়ে বড় নায়ক হিসেবে উঠে আসেন মুকুল চৌধুরী। মাত্র 27 বলে তিনি 54 রানের একটি বিধ্বংসী ও ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তার ব্যাটিং ছিল সাহস, ধৈর্য এবং আক্রমণের এক অসাধারণ মিশ্রণ, যা শেষ মুহূর্তে লখনৌকে জয়ের পথে নিয়ে যায় এবং তাকে ম্যাচের হিরো বানিয়ে দেয়। বন্ধুরা, আপনাদের মতে মুকুল চৌধুরীর এই ইনিংসকে 10-এর মধ্যে কত রেটিং দেবেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।